শীতে বিপর্যস্ত জনজীবন ও ঘন কুয়াশায় অনিরাপদ সড়ক মহাসড়ক। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রাসেল চৌধুরী। রাসেল, এই তীব্র শীতে কুয়াশায় সড়ক মহাসড়কের খবরাখবর জানাবেন। ঘন কুয়াশা এবং শীতের মধ্যে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু পড়েছে, বিশেষ করে হবিগঞ্জের যে মহাসড়কগুলো রয়েছে এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু ঘন কুয়াশা দেখা দেয় এবং এই কুয়াশা সকাল থেকে কিন্তু আরো কুয়াশার তীব্রতা বাড়ে। আমি এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের নতুন এলাকায়। এখানে কিন্তু সকাল থেকে দেখছি যে ঘন কুয়াশার ফলে কিন্তু যানবাহনগুলো কিন্তু স্বাভাবিক হচ্ছে না। বিশেষ করে তারা হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছেন। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন, এবং চালকরা স্বাভাবিক গতিতে যান চলাচল করতে পারছেন না। এবং এর ফলে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যে হবিগঞ্জে 78 কিলোমিটারে কিন্তু অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটছে। গত এক মাসে প্রায় 25টির মতো ছোট বড় দুর্ঘটনা ঘটেছে মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে। এতে প্রায় 14 জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। তীব্র কুয়াশার ফলে সন্ধ্যার পর থেকে কিন্তু তীব্র কুয়াশা দেখা দেয় এবং এই তীব্র কুয়াশার ফলে যান চলাচলে কিন্তু স্বাভাবিক গতিতে তারা চালাতে পারছেন না। এবং ভোর থেকে সকাল 10টা-11টা পর্যন্ত কুয়াশা থাকে এবং এর ফলে কিন্তু যান চলাচল যে চালাতে কিন্তু সাধারণ গতি থেকে অনেকটা কম গতিতে চালাচ্ছেন। এই বিষয়ে আমি পুলিশের সাথে তারা জানিয়েছেন যে এই বিষয়ে তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন এবং বিগত এক মাস ধরে তারা এই বিষয়ে কাজ করছেন। বিশেষ করে চালকরা যাতে তারা গতিবিধি নিয়ন্ত্রণ রেখে তাদের গাড়ি পরিচালনা করেন এবং 60 গতিবেগ যাতে 60 কিলোমিটারের কম থাকে। এবং তারা চালকদেরকে যেটি জানিয়েছেন যাতে ফগ লাইট এবং হেডলাইট ব্যবহার করা হয় মহাসড়কগুলোতে এবং এই বিষয়ে কিন্তু তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন এবং মহাসড়ক আরো আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে হবিগঞ্জে 78 কিলোমিটার মাধবপুর থেকে শেরপুর পর্যন্ত যে এখানে রাস্তা সংস্কার হচ্ছে না এবং খানাগন্ধে ভরা থাকা এবং দীর্ঘ কুয়াশার কারণে কিন্তু মহাসড়কগুলো কিন্তু অনিরাপদ হয়ে পড়েছে এবং প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছে। জয়ী রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাসেল চৌধুরী।